মর্নিং। গুড মর্নিং। এই স্মৃতিগুলো থেকে যাবে। আর একদিন চলে যাবো। আর বেশি সম্পর্কে ভাঙ দিতে পারেনি। কদিন ধরে প্রচুর 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 মজা করেছি, এবার আবার কাজে ফিরতে হবে। আমার ভাগ্নি রান্না করছে, খুব ভালো রান্না করে। এ সব শিখে গেছে, তোদের ঘরে ছিল না কতদিন। রাজবাবু আমাকে যে উপহারটি দিয়েছে, জলের তো আলাদা করে কোনো টেস্ট হয় না, একই খেতে। আমার ভাইয়ের মুখেও ফেস প্যাক লাগিয়ে দিয়েছি। আমাদের একটু আগে একটা পার্সেল এসেছে, দেখা যাক কি আছে। প্রচুর মন খারাপ হয়, প্রচুর। এখানে আজকে আবার একটু ঝোল করা হয়েছে আর বড়ি দেওয়া হয়েছে আবার। বড়ি সব শেষ হয়ে গেছিল। বড় প্যাকেটের এক প্যাকেট। দিদি একটু গেছে বর্ধমান, ওর জন্য এনেছি, ওর জন্য রেখে দেবো। খুব ভালো লাগে, গরম গরমটা বেশি ভালো লাগে। যদিও দিদি যখন আগে তখন আবার গরম করে দেবো। খুব ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। গুড মর্নিং। নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। এখন আমরা সবাই বসে চা খেতে। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এবার গুড মর্নিং বলো। গুড মর্নিং। সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, ঘর ফাঁকা, কিন্তু দুগুলো হাতে বলে এখন বুঝতে পারছি না। এই স্মৃতিগুলো থেকে যাবে। সবাই একদিন চলে যাবো, কিন্তু এইগুলো তো থেকে যাবে, তাই না বল? আমাদের যখন আমাদের যখন পরবর্তী প্রজন্ম আসবে, তারা তো দেখতে পাবে এটা দেখ সম্পর্ক কাকে বলে। মায়ের মামি, মায়ের মামি সব ভাই বেশি সম্পর্কে ভাঙ দিতে পারেনি। দিদি তো কাজে চলে গেল, তাই এবার ঘরের বিছানা সব আমি গোছাচ্ছি। বিছানা গুছিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছবো। কদিন ধরে প্রচুর 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 মজা করেছি, এবার আবার কাজে ফিরতে হবে। দুদু কি রান্না করছো বলো? কিসের প্রস্তুতি চলছে? শুক্তো হচ্ছে, হ্যাঁ, আর তোমার কুমড়োর তরকারি। আচ্ছা। কলাই দিয়ে কুমড়োর তরকারি আমার ভাগ্নি রান্না করছে, খুব ভালো রান্না সব করে। এখানে কাটাকুটি করেছে। দারুণ দারুণ রান্না করে। আর বলছি এ সব শিখে গেছে, তোদের ঘরে ছিল না কতদিন। হ্যাঁ, আজকে কুমড়োর তরকারি মেনু হচ্ছে, হ্যাঁ। মুড়ি খাওয়া। আর তোমার মাছের টক কি আজকে একটু ঝোল দাঁড়াও করা বলি, হবে? আর বোন্দা আছে, মিষ্টি আছে, হ্যাঁ। ওগুলো সব মুড়ি দিয়ে খাওয়া হবে। হ্যাঁ। আর শুক্তো হচ্ছে, হ্যাঁ। মুসুরির ডাল হচ্ছে, মাছের টক আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। প্রচুর মেনু। আর তোমার তোমার মাছের টক কি আজকে একটু ঝোল করা হবে? হ্যাঁ হ্যাঁ, ঝোল করতে আর হবে। বড়ি আমার- বড়ি দেওয়া হবে? হ্যাঁ, বড়ি ভেজে তুলে রাখলো, বড়ি ভেজে তুলে রাখলো। এই যে বড়ি ভেজে আর একটু বড়ি দেওয়া হবে। সবাই দুদুর হাতে মাছের টকে বড়ি চাইছে। বড়ি ভেজে তুলে রাখলো। রাজবাবু আমাকে যে উপহারটি দিয়েছে, সেটা থেকে আজ থেকে আমি জল খাবো। যদিও এটা সেই ব্যায়াম করার পর সেই যারা প্রোটিন পাউডার এসব খায় সেগুলো খাওয়ার জন্যই, কারণ এর ভিতরে একটা স্প্রিং মতো ছিল, সে এরকম করে ঝাঁকায় না ব্যায়াম করার পর। আমি দেখেছি ভিডিওতে অনেককে এরকম করে, সেটা খাওয়ার জন্য। আমি তো সব কিছু খাই না, তাই আমি জলই খাবো। জল ভরবো, জল ভরে জল খাবো। এটা আমি ব্যবহার করবো ব্যায়াম করার সময়ই, কারণ ব্যায়াম করার সময় একটু একটু করে জল খেতে হয়। ব্যায়াম করার সময় আমি বেশি ব্যবহার করবো, কিন্তু আজকে তো ব্যায়াম করছি না, তাই আমি এখনই খাবো। এই যে এটা দিয়েছিল, এটা যদিও আমার লাগবে না, মা এটা রেখে দাও। এটা সেই প্রোটিন পাউডারগুলো এটার ভেতরে ঢুকিয়ে ঘোলানোর জন্য, তাহলে এটা ঘোলাতে সাহায্য করবে। আমি তো জল খাই শুধু। হ্যাঁ, অন্য কিছু যদি করা হয় তাহলে যখন যখন নোংরা হবে তখন তো গুলাতে হবে। ওইটার জন্য নয়, সে পাউডার টাইপের জিনিস ঘোলাতে সাহায্য করবে জলের মধ্যে গুলে। ওটা এটা থাকলে ভেতরে, এটা সাহায্যে গোলাতে সাহায্য করে। আর যখন আমরা ইয়ে করে পরিষ্কার করবো তখন ঢুকিয়ে দেবো ঝাঁকে। হ্যাঁ, ভালো হবে আমার মা। এদের আশা আছে। হ্যাঁ, তাও রেখে দাও, কখন কোন দিন কাজে লাগবে। এই যে জল ভরে নিয়েছি। জলের তো আলাদা করে কোনো টেস্ট হয় না, একই খেতে, কিন্তু নতুন নতুন জিনিসের জল খেতে বেশ ভালো লাগে। আজকে আমাদের জলখাবারের মেনু সাদা মুড়ি, কুমড়োর তরকারি, বোঁদে, শসা আর কাঁঠাল। সবাই মিলে এখন খেতে বলি। বাবা, লোক কাকা, মন্টু কাকা, ঘরে যারা আছে সবাই মিলে একসাথে খেতে বলি। এই যে দুধু এদিকে খাচ্ছে, খেয়ে নাও। আমি মুখটা মুড়ে ধরে যাই। সবাই মিলে খাচ্ছি। আমার ভাইয়ের মুখেও ফেস প্যাক লাগিয়ে দিয়েছি, আর আমিও লাগিয়েছি। সব কাজ হয়ে গেছে, এবার স্নান করতে যাবো, তাই তার আগে মুখে সব লাগালাম, এবার স্নান করতে যাবো। আমাদের একটু আগে একটা পার্সেল এসেছে, এই পার্সেলটা এখন ওপেন করা হবে। উনি এতদিন গিফট খুলছিল, এখন আমার ভাই গিফট খুলবে। ভাই শুরু করো, চলো। ও বাবা, তুই কাছে নিয়ে তখন থেকে বসে আছিস। আমি কাছে নিয়ে বসে আছি, আমার ভাই পার্সেলটা খুলবে। আমার ভাই হাতই যথেষ্ট। দেখা যাক কি আছে। এটার ভেতরে একটা সুন্দর শাড়ি আছে। হ্যাঁ, শাড়িটা আমাকে পাঠিয়েছে পায়েল দিদি ভাই, সুন্দর করে একটা চিঠি লিখেছে। এই শাড়িটা অনেক যত্ন ভালোবাসা দিয়ে তোমার জন্য বানিয়েছি। ও নিজে বানিয়েছে? তোমার ভালো লাগবে। হ্যাঁ, ও নিজের হাতে হ্যান্ড প্রিন্ট করা। কিন্তু এই চিঠিটা তো আমার কাছে আমি রেখে দেবো, তাই এটা আমি খুলে নিই, কারণ আমার ভাইকে আমি ভরসা করতে পারছি না। চিঠিটা ও যেভাবে প্যাকেটটা খুললো, তারপরে এই চিঠিটা খোলার ওকে আমি আর ভরসা পাচ্ছি না। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। তুই তো অর্ধেক খুলেই দিলি। আরে আমি এটা এরকম করে বার করবো। চলো দেখা যাক কি আছে। কালারটা কি ভালো। হ্যাঁ রে, ভাইয়ের জামার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে। কি তুই পরে নে। খুব
ভাইয়ের বই করে দেবো। খুব মিষ্টি কালারটা, এটা নিজের হাতের তৈরি দিদি ভাইয়ের। কি সুন্দর, পুরোটা খোল। ও কি ও আমার দিদি বেরিয়েছে, দেখি কি সুন্দর, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ ভালো, কি ভালো লাগছে দেখতে। খুব ভালো লাগছে। এই যে টানা একসাথে আমরা সবাই মিলে খেতে বসি, চলে গেলে যা মন খারাপ করবে, প্রচুর মন খারাপ হয়, প্রচুর। এই যে সবাই খাচ্ছি আর এক জায়গায় শুচ্ছি, তাই না? আবার যেখানে যে কাজ করার করছি দিয়ে গিয়ে একটা জায়গায়, হ্যাঁ দিয়ে গিয়ে একটা জায়গায় শুচ্ছি, এক বিরাট আনন্দ। আজকে দুপুরের মেনু সাদা ভাত, মায়ের হাতে অমৃত সম সমস্ত কিছুতে শুক্তো সবাই নিয়ে নিয়েছি আমরা। এদিকে টমেটো দিয়ে ডাল, ধনেপাতা আছে, ধনেপাতা আছে, আর এইদিকে সেজু দুধুর হাতের মাছের টক, আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে একটা থালায় মাখবো, দিয়ে সবাইকে তুলে দেবো। দুধ আগেই বলছে যে কাঁচা লঙ্কা মাখাবি, দিয়ে খাবো। এখানে আজকে আবার একটু ঝোল করা হয়েছে আর বড়ি দেওয়া হয়েছে, আবার বড়ি সব শেষ হয়ে গেছিল। এখন আমি লঙ্কাগুলো নুনে মাখছি, দিয়ে মাছের মধ্যে মাখাবো, দিয়ে খাবো সবাই মিলে। কি যে ভালো লাগবে। খুব অমৃত লাগবে, অমৃত। আর একটু ঝোল নে, তাহলে ভালো হবে। বড়িটা শেষে মাখবি, বড়ি, কারণ আমরা বড়ি খাবো না। হ্যাঁ, দুধও দিবি। হুম, আর লঙ্কা দিয়ে বেশি করে, তাহলে ভালো লাগবে। আহা, ইসাদের ভাগ হবে না। কি অমৃত, জিভে এখন জল আসছে। আমার পাতে তোল দিদি, তোর মাখতে মাখতে আমার জিভে জল বেরিয়ে যাবে। রাজ এসেছে আজকে আমাদের বাড়ি, ওর পাটা একটু সুস্থ আছে তাই নিয়ে এসেছে রোহন। তাই রাজ, রোহন আর আমি তিনজন মিলে একটু ঘুরতে গেছিলাম, দিয়ে ওখান থেকে আসার পথে আমরা আমাদের এখানকার সিঙ্গারা কিনে নিয়ে এসেছি, বড় প্যাকেটের এক প্যাকেট সবার জন্য নিয়ে এসেছি। আর আমাদের এখানে সিঙ্গারা জাস্ট দারুণ দারুণ খেতে হয়, সেই জন্য নিয়ে এসেছি। সবাই এখন সন্ধ্যাবেলা খাবো। দিদি যেহেতু বাড়িতে নেই, দিদি একটু গেছে বর্ধমান, তাই ওর জন্য এনেছি, ওর জন্য রেখে দেবো, ও আসুক তারপর খাবো। ও আর গরম গরমটা পাবে না, কারণ ততক্ষণও ঠান্ডা হয়ে যাবে, কিন্তু গরম গরম নিয়ে এসেছি একদম। মা চাল ভাজা বার করেছে, দুধুরা সবাই চাল ভাজা দিয়ে সিঙ্গারা খাবে, যদিও আমি চাল ভাজা খাবো না, শুধু সিঙ্গারার চাটনি খাবো। রাজকে জিজ্ঞেস করো ও মুড়ি খাবে নাকি। চলো দুদু দেখো আমাদের এখানকার সিঙ্গারা, শুধু সিঙ্গারা, চাল ভাজা খাবি না, মুড়ি খা। আমাদের জন্য মা প্লেট বার করেছে, এই যে শুধু সিঙ্গারা দিচ্ছে। আর আমগুলো দেখো কি সুন্দর, আম খাবো মা আজকে। আমি দুদিন আম খাইনি। হাতে সিঙ্গারা, চাটনি নিবি না? চাটনিটা খেতে ভালো রে। ও তুই তো মিষ্টি খেতে পারবি না। হ্যাঁ না না ঠিকই আছে, তুই সিঙ্গারাই খা। আর এই যে আমরা এখন সিঙ্গারার চাটনি খাবো। তুমি চাটনি খাবে না মা? আমি চাল ভাজি খাবো। চাল ভাজি খাবে? আমাকে অল্প দাও, অল্প, বেশি দিও না। সিঙ্গারার কোন খেতে আমার এত ভালো লাগে, কোনের দিকটা, এটা একটু চাটনির মধ্যে ভালো করে ডুবিয়ে। আর আমাদের এখানে সিঙ্গারাটা খেতে দারুণ, দারুণ লাগে, দারুণ, খুব ভালো লাগে। গরম গরমটা বেশি ভালো লাগে, যদিও দিদি যখন আগে তখন গরম করে দেবো। আমি বর্ধমান থেকে এসে শুনছি যে রাজবাবু এসেছিল এবং রোহন আমাদের সবাইকে নিয়ে একটু সিঙ্গারা খাইছে। আমার ভাগটা আছে, এখন তাহলে মুখে চোখে জলটা দিয়ে আছে, তার আগে সিঙ্গারাটা খেয়ে নিই, অনেকদিন সিঙ্গারা খাইনি। তারপরে হাত পা ধুয়ে চান করবো, আবার চান তো করতে হবে, বর্ধমান থেকে এসেছি, কিন্তু আগে পেট পুজোটা সেরে দেবো, তাই খাচ্ছি আমি। বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলোকে করলাম, এখনও পুরোপুরিভাবে হয়নি, করতে হবে, কিন্তু আজকাল করবো না, আবার কালকে করবো। এখন আমরা রাতেরবেলা খেতে বসছি, তাই তো দুদু? দুদু আজকে সারাদিন ভিডিও দেখে গেছে আমাদের। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। বেশ, খেয়ে নাও। দারুণ ভালো, তোমরা আরো বড় কর, তোমাদেরকে আরো বড়। আজকে আমাদের রাতের মেনু সাদা ভাত, আলু ভাতে, আম আর ওখানে শুক্তো আর ডাল আছে। এই হচ্ছে রাতের মেনু। সে যদি খাবে না, যদি একটা সিঙ্গারা একটু মুড়ি খেয়েছে, ওটা খাবো না। যদি এক ডাল খাও, মায়ের হাতে আলু ভাতটা খেতে ভালোবাসে, না আরে অম্বল করবে, আর খাবো না। সে যদি খাবে না, ভাই বিকালে বাড়ি চলে গেছে, এখন আমরা খাচ্ছি, জ্বালানি দুধু খাচ্ছে, বাবা খাচ্ছে, মা খাচ্ছে, আমি খাচ্ছি, আর মুড়ি খাচ্ছে। এবার খাচ্ছে। দাদু বিকালে এসেছিল, তাদের সঙ্গে দেখা হয়নি। কোলাঘাটের বন্ধু মাকে যে গিফটটা দিয়েছিল, মা এত সুন্দর তার ইউজ করছে, কি ভালো লাগছে ডাইনিং এ সাজিয়ে। আবার ওটার উপরে যখন ঢাকনাটাকে লাগিয়ে আরো ভালো লাগে, এটাকে ছোট্ট করে চামচ দিয়েছে, এই ঢাকনাটাকে লাগিয়ে রাখছি, কি ভালো দেখতে লাগে না ওটা।